সব কিছু রেডি করে একদম সাজিয়ে সাহেবকে দিয়ে দিয়েছি। মা সব দিয়ে দিয়েছে, আর আমি একটু ওই আর কি বেড়ে পাকামি তো জানো, ওই আমার মনটা এখন টিভির দিকে পড়ে রয়েছে, নিউজের দিকে। নাও স্টার্ট করো। মোমবাতি জ্বালানো হয়ে গেছে। কি মোমবাতি নেবাবু? হ্যাঁ, হ্যাপি বার্থডে মানে বিলাটেড হ্যাপি বার্থডে। ইয়েস, এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন 1:30টা বাজে, স্নান টান হয়ে গেছে। আর লিপস্টিক পরা দেখে ভাবছো তো কেন সব বলছি, মানে অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর আমি দুদিন আগে, মানে আমি সাহেব দুজনেই দুদিন আগে বাপের বাড়ি এসেছি। আর একটা জিনিস যেটা বলি, যে যেহেতু দুদিন আগে সাহেবের বার্থডে গেছে, মানে 2-3 দিন আগে, তো সেখানে মা সেলিব্রেট করেছে, খাইয়েছে, সব কিছু হয়েছে, তোমরা দেখেছো। আর আজকে হবে ইয়েস শ্বশুরবাড়ির তরফে, মানে আমার বাবা মার তরফ থেকে সাহেবের বার্থডে সেলিব্রেশন। মানে সেলিব্রেশন মানেই তো ভক্ষণ, পেট পুজো। ইয়েস, আরে বাবা জন্মদিন হোক কি যাই হোক, সব কিছুর মানে লাস্ট ওয়ার্ড বলা যায় এটা, তাই তো। তো সকাল থেকে অনেক কিছু তোড়জোড় হয়েছে, মা প্রচুর রান্না করেছে, আমি একটাই করেছি কারণ মা আমায় হাত দিতে দেয়নি, সব কিছু করেছে। তো একটু পরে খেতে বসবো, দেখতে পাবে কত কিছু। মা আবার রান্নাঘরে চলে গেছে, এখন খেতে দেবে, তো সমস্ত কিছু সব কিছু হচ্ছে। আইটেমগুলো আগে বলবো না, আস্তে আস্তে দেখতে পাবে। আর মা এখানে কি বলবো, চপ ভাজছে, ঠিক আছে, মানে মোচার চপ ভাজা হচ্ছে। মানে আইটেম অনেক কিছু। প্র্যাকটিক্যালি আমার মনে হয় সাহেবের ক্ষেত্রে যে এটা তোমার মানে ওই সাজিয়ে দিলে জামাই ষষ্ঠীর থেকে কোনো অংশে মনে হয় না আমার কম লাগবেই দেখতে, কেন? সেই রকমই আইটেম করা হয়েছে। খাও, খেয়ে মোটা হও, সামনেই পুজো। আরে বাবা তোমার ভুঁড়ি আছে সবাই তোমরা জানো, এটা নতুন করে বলার কিছু আছে। সব কিছু রেডি করে একদম সাজিয়ে সাহেবকে দিয়ে দিয়েছি। মা সব দিয়ে দিয়েছে, আর আমি একটু ওই আর কি বেড়ে পাকামি তো জানো, ওই রকম একটু সাজিয়েছি, নিজের পাত্রটাও ভালো করে সাজিয়েছি। আর এতক্ষণ না ছবি তুলতেই ব্যস্ত ছিলাম, মানে ঠিকঠাক হচ্ছে না, এদিক সেদিক করতে গিয়ে না হাঁপিয়ে গেছি। আগে তোমাদের দেখাই কি কি আইটেম হয়েছে। তো নর্মাল প্লেন রাইস, আর নতুন করে কি কি বলবো, এটা কাঁকরোল ভাজা, বাসমতি রাইস হয়েছে। ইয়েস, এটা কাঁকরোল ভাজা, এটা হচ্ছে চাল কুমড়ো নারকোল দিয়ে মা করেছে, এই দুটো হলো মোচার চপ। ইয়েস, মা ভাজছিল, এটাও বাদ দেবো না, লেবু আর পাতি লেবু। এটা হচ্ছে ধোঁকার ডালনা, ইলিশ মাছের ঝাল দিয়ে খাওয়ার জন্য মা লেবু কেটেছে। আর এখানে হলো চিকেন কষা, মানে চিকেনটা সব কিছুই মা করেছে, চিকেনটা আমি শুধু রান্না করেছি। আর এখানে হলো দুটো রসগোল্লা, দুটো দই অবশ্যই, মানে এটা তোমার নয়, তোমার একটা না, আমি দেবো না, এই ভাগো এখান থেকে। আর আমার বাচ্চায় দেখো কয়েকটা জিনিস বাদ দিয়েছি, ভাত, লেবু আগেই নিয়ে নিয়েছি, কাঁকরোল ভাজা, চাল কুমড়ো, আর এদিকে মোচার চপ, আমি আর ধোকার ডালনা নিয়ে নিই, ইলিশ মাছের ঝাল আর চিকেন, আর সাথে তো আমার আছে দই। আর একটা জিনিস আছে মা স্পেশাল করেছে, সেটা এখন বলবো না, পরে আস্তে আস্তে দেখতে পাবে। আর মা দেখো, এই দেখো দুটো দই খাবে বলছে। হ্যাঁ, খেয়ে আরো ভুঁড়ি হোক, আরো মোটা। আচ্ছা তুমি একটুখানি পাশে দাঁড়াও, তোমায় নিয়ে একটু ছবি তুলি। বাবা এসো, একটু ছবি তুলি। আরে বাবা এখন কত রকম ওয়েতে পোজ দেয়া যায়। আরে বাড়িতে তো গেঞ্জি পরেই থাকবে, কত রকম ভাবে পোজ দেয়া যায় সেটাই দেখার। ছবি তোলা দেখতে পেলে, কিন্তু আমার মনটা এখন টিভির দিকে পড়ে রয়েছে, নিউজের দিকে, ওই জন্য মানে ছবি তুলতে ওদিকে তাকিয়ে আছে। না এবার হয়ে গেছে, আর না আর পোজ দিতে হবে। তোমরা এবার খেতে বসো। আর জানোই তো আমাদের যতদিন না বাড়ির ভেতরে কাজ হবে, টেবিল নিয়ে খুব প্রবলেম হয়, এরমভাবেই বসতে হয়। আমি সাহেব এখানে বসেছি, এখানেও টেবিলে খেতে পারতাম, কিন্তু এত কিছু নিয়ে না দুজনের হবে না, বাবা মা এখানটা বসে যাচ্ছে, আর কথা বাড়াবো না, এবার একদম খেতে বসে যাই। দেখো এখনো অবধি আমি খাওয়াই শুরু করতে পারলাম না, মানে ছবি তুলতে ব্যস্ত ছিলাম, কি করব বলো, আজকে এটার দিন তো আমাকেই তো তুলে দিতে হবে, নিজে যে করবে সেটাও নয়। আর খিদে পেয়েছে, আমি খাওয়া শুরু করে দিয়েছি, কতক্ষণ বসে থাকবো, এখন 10 বার ছবি তুলবে, ভিডিও করবে, এই করবে না খাই, কিন্তু সবচেয়ে বড় কথা আগে আমি একটু মানে মার হাতের রান্না তো টু গুড, নতুন করে কিচ্ছু বলার নেই, অসাম। নিজের রান্নাটা একটুখানি নিজে টেস্ট করি, ঠিক আছে। এই ফার্স্ট টাইম কিন্তু নিজের রান্নার রিভিউ তোমাদের সামনে দিচ্ছি। মানে আমি জানি নিজে খুব একটা খারাপ রান্না করি না, ভালোই করি, সেটা আমি বলি না, সবাই বলে, তাই বলছি, ভেবো না অহংকার করছি, একদম না যেটা। কিন্তু আজকে আমি ডাইরেক্ট দেবো চিকেনের
ভালো হয়েছে, একটু ঝাল দিলে ভালো হতো, তাই না? না তুমি তো খাও না, একটু ঝাল দিলে ভালো হতো না। কথা পারবো না, এত কিছু ভালো ভালো খাবারের সামনে কি তাহলে 1 ঘন্টা ধরে খেয়েই যাবো। খাওয়ার শেষে আছে দেখো পান, নাও সেই পান জীবনও বলে না, অ্যাকচুয়ালি মানে পানের কোনো অ্যাডিকশান নেই, কিন্তু মাঝে মধ্যে ওই বিয়েবাড়ি গেলে কোথাও গেলে পান, মিষ্টি পান খেতে হেভি লাগে। সত্যি তোমার জন্মদিনের পালন হচ্ছে না জামাই ষষ্ঠী হচ্ছে, আমি সেটা ভাবছি। জামাই ষষ্ঠীতে হ্যাঁ, অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীতে জামাইকে কিন্তু বলো পান দেয়া হয় লাস্টে। দুপুরে পান টান খেয়ে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে মুখ টুক ধুয়ে আবার একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, কারণ বললাম না স্পেশাল একটা জিনিস আছে, তো সেটা আমি অলরেডি এ ঘরে এসে সাজিয়ে গেছি আর তোমাদের আগে দেখাই। ইয়েস, দাঁড়াও ভালো করে দেখাই। দেখো সবে জাস্ট মোমবাতিটা বসিয়েছি আমি এখানে, আর ওপরে কাজু দেয়া আছে আর ভেতরে টুটি ফুটি আছে, আর এই পুরো কেকটার ক্রেডিট কিন্তু মা বানিয়েছে তোমার জন্য, ঠিক আছে? খেতে হবে কিন্তু বানানো কেকই বেশি ভালো। এক্স্যাক্টলি, বানানো কেকই বেশি ভালো খেতে। মানে বাইরের কেকে কি বলতো ক্রিম দেয়া দেয়া থাকে, কেকের অ্যামাউন্ট কম, ক্রিমটা দেয়া থাকে না, ওটা ভীষণ খেয়ে আমার গাউনি করে ওটা। প্র্যাকটিক্যালি কিন্তু বাড়ির তৈরি কেকই খেতে ভালো লাগে, মানে বেশি অ্যামাউন্ট খাওয়া যায়, টেস্টটা ভালো লাগে। আর একটা জিনিস হচ্ছে ওই ক্রিমে প্যাচ করছে, ওই মানে করতে হয় তাই, কিন্তু হোমমেড কেক তবে ক্রিমটা মাখাতে খুব ভালো লাগে। হ্যাঁ ঠিক নাও স্টার্ট করো। মোমবাতি জ্বালানো হয়ে গেছে। আরে কি মোমবাতি নেবাবু? হ্যাঁ, হ্যাপি বার্থডে মানে বিলাটেড হ্যাপি বার্থডে, ইয়েস বিলাটেড হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আর খাইতে পাচ্ছি না, কাটু। বের করি এটা। হ্যাঁ তলাটাই হয়ে আছে, ভালো করে কাটো। ভালো করেই কেটেছি। হাই তুই তোর টাকা নাও দাঁড়াও একটুখানি আগে দেখো, কেকের এখানটায় টুটি ফুটি সব দেয়া আছে, টু গুড। এবার তুমি খেতে কিন্তু ভালো হয়েছে, টুটি ফুটি দেওয়া আছে, কাজু দেওয়া আছে। আমি খাবো এবার, আমি খাবো। হ্যাঁ টেস্ট ঠিক আছে। আর মা বলছিল শক্ত হবে, একদমই হয়নি, সফট হয়েছে, ঠিকই আছে। তুমি আগে থেকে মা বলেছিল শক্ত হবে, বাবা বলছিল শক্ত হবে, মাও চিন্তা করছিল শক্ত হবে, কিন্তু একদম ঠিকঠাক। এটাই দেখো, অনেকটা কেক খেয়েছি, ঠিক আছে দুজনে খেয়েছি, মানে আমার পেট পুরো আইড়াই হ্যাঁ, করছে। কেক আমি খেলে অ্যাকচুয়ালি একটু- দুপুর বেলাতেই এত খেয়েছি যে কারণের জন্য পেট এরম অবস্থা, পেটের কিছু বলার নেই। আর সে তো একটুখানি মানে অকেশন পারপাস খেতেই হবে তোমায়, সেটা কিছু না, তোমায় কেন আমি নিজেও খেয়েছি। তবে আমি কেক এক টুকরোই খেয়েছি, কেকটা খেতে খুব ভালো হয়েছে। আর যেটা একটা জিনিসই আমি সাহেবের সাথে এখন একটু আগে বলছিলাম, দেখো বার্থডে হয়ে যাওয়া, একটা বার্থডে মানে হয়ে যাওয়া মানে একটা বছর করে করে আমরা কি বলবো, মানে যিনিও বুড়ি হচ্ছে আর হ্যাঁ বুড়ো। বুড়ো বুড়ির দিকে এগিয়ে যাচ্ছি, সেটা তো প্রত্যেকটা মানুষ, তোমরাও তাই আমরাও তাই। কিন্তু ভাবতে কি বলবো, সবাই চায় যেন মানে কি বলবো ইয়ং এজেই থাকে, কিন্তু সেটা তো হয় না, এটাকেই মেনে যতদিন নিতে young হয়, সাজিয়ে রাখা এটাই যায়। হ্যাঁ একদম অবশ্যই। যতদিন নিজেকে ইয়াং সাজিয়ে রাখা যায়। মন যদি ইয়ং থাকে না সব কিছু দেখবে ইয়ং, এই জিনিসটা মানে আমি বলবো সবার রাখা উচিত, যদিও মানুষ রাখতে পারে না, কিন্তু আমার মনে হয় এটা মেনটেন করলে তোমার। আর আমি যে জিনিসটা মনে করি যে মানুষরা বেশি ঝগড়া করে তারা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড। মানে যারা বেশি ঝগড়া করে তারা বেশি হয়ে যায় তাড়াতাড়ি। হয়ে যায় চুল পেকে আমি জানি, তাড়াতাড়ি। আমি জানি ইন্ডিকেটটা আমাকে করেছে, ঠিক আছে আমি জানি, কিন্তু এটাও ঠিক মন খুলে ঝগড়া না করলে, ওই মনের মধ্যে চেপে রাখলাম, ওই যে কারণে কমপ্লেক্স তোমরা অ্যারাইজ দেখবে হলো। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইন জেনারেল ম্যাক্সিমাম ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে ওয়াইফকে ম্যাক্সিমাম বুড়ি লাগে, বয়স অল্প হলেও হাজব্যান্ডের থেকে। এটাই তার মেন, না, ম্যাক্সিমাম না। ওয়াইফ ঝগড়া করে হাজব্যান্ডের সাথে। না, ঝগড়া করার জন্য হয় না, এটা বাজে কথা। কারণ ঝগড়া ওয়াইফরা করে একটাই কারণে, তারা মন খুলে মানে সব কিছু, তারা ওই বুড়ি রকম হতে ভালোবাসে। তারা কোনো
কোনো জিনিস চেপে রাখে না। ওই মনের মধ্যে চেপে রাখবো, কমপ্লেক্সারাইজ হবে, ওই কথা না বলা, এগুলো ভালো লাগে না। তার থেকে মন খুলে ঝগড়া করো, আবার মন খুলে মানে কি বলবো ঠিকও করো রিলেশনটা। তো সাহেব মোটামুটি আপাতত মানে আরেক বছর এগিয়ে গেল বুড়ো হওয়ার দিকে। শুধু বুড়ো হওয়া কেন, এটা যত বুড়ো হবে তত আমরা মৃত্যুর দিকে এগোবো, সেটার দিকেও চলে যাওয়া। তো এটাই বাস্তব, মানতে হয়, কিছু করার নেই। কারণ আমরা তো আর হজবরলোর মতো ওরম হতে পারি না, 40-এর পর থেকে আবার 39, 38, 37 এরকম হবো। যাই হোক, শ্বশুর বাড়িতেও বার্থডে সেলিব্রেশন হলো, নিজের বাপের বাড়িতে হয়েছে। বাপের বাড়িই তো, আমার যদি বাপের বাড়ি হয় তাহলে ওরও তো ওটা বাপের বাড়ি, বলো, তাই তো? হ্যাঁ। মায়ের বাড়ি আর বাপের বাড়ি এক কথা। তো যাই হোক, ওরও এখানে হলো, শ্বশুর বাড়িতেও হয়ে গেল। আর সামনে পুজো আছে, পুজোর কেনাকাটা তোমাদের মনে হয় স্টার্ট হয়ে গেছে। আমাদের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমরা কি বলবো, লেটুস পাবলিক, ঠিক আছে? তো চলো, এখনের মতো ব্লগটা এন্ড করছি, আর বাড়াবো না। আর আবার নেক্সট ব্লগে আসছি। আজকের মতো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় 1:30 বাজে, আর আমি এসেছি দুদিন আগে বাপের বাড়ি। আমি সাহেব দুজনেই এসেছি। আর ভাবছো তো লিপস্টিক কেন পরছি? আস্তে আস্তে বলছি। মানে অলরেডি থাম্বনেইলে তোমরা দেখেই নিয়েছো, তো আমি আরেকবার তাও বলে দিচ্ছি। সাহেবের দুদিন আগে বার্থডে গেছিলো, সেখানে মা তো সেলিব্রেট করেছে, দেখেছো।